বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার অথবা বিরল প্রজাতির সাদা বাঘ। কখনো কি তাদেরকে এতটা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে আজকের এই পর্বটি আপনার জন্য। আজকের এই পর্বে জানাবো আপনারা কিভাবে এই চট্টগ্রামের চিড়িয়াখানায় আসবেন, প্রবেশ মূল্য কত, কত খরচ হবে, কি কি দেখবেন এবং এখানকার যে পশুগুলো তাদেরকে কিভাবে রাখা হয়, কিভাবে খাওয়ানো হয়, সব বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1988 সালের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নানের হাত ধরে চট্টগ্রামের আজকের এই চিড়িয়াখানার যাত্রা শুরু হয় কিছু সংখ্যক পশু পাখি নিয়ে। প্রায় 5 একর এলাকা নিয়ে এই চিড়িয়াখানা যাত্রা শুরু করলেও বর্তমানে এই চিড়িয়াখানাটির আয়তন 10.2 একর। বেড়েছে প্রাণী এবং পশুর সংখ্যা। এখন এই চিড়িয়াখানায় ঢুকতে গেলে আপনাকে টিকিট মূল্য গুনতে হবে 70 টাকা। যাদের বয়স 3 বছরের নিচে কিংবা 3 বছর তাদের জন্য কোনো টিকিট মূল্য থাকছে না। চলুন আজকের এই চিড়িয়াখানাটি ঘুরে দেখা যাক। চিড়িয়াখানায় ঢুকতে প্রথমে যে খাঁচাটি আপনাদের চোখে পড়বে সেই খাঁচায় অনেক ধরনের পাখি, ফসেন্ট, বনমোরগ, পাহাড়ি মুরগি এছাড়াও কাদাকনাথ মুরগির দেখা পাবে। আছে ঘুঘু পাখি সহ অন্যান্য পাখিও। খাঁচাটির বাঁদিকে তাকালে আপনি দেখতে পাবেন চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণী হাসপাতাল। এরপরে যে গেটটি দেখতে পাচ্ছেন সেটি একটা সময় খোলা ছিল। এটি এবং যেটি দিয়ে আমরা ঢুকেছি সেই দুইটি গেট দিয়েই তখন দর্শনার্থীদের প্রবেশ করার ব্যবস্থা করা হতো। আর এটি হচ্ছে স্টোর রুম। এই স্টোর রুমে এখানকার যত ধরনের পশু পাখি রয়েছে তাদের যে খাবার, সেই খাবারগুলো এখানে সংরক্ষণ করা হয় এবং প্রসেস করা হয় তাদেরকে খাওয়ানো লাগে। তো আমরা যে সময় এখানে প্রবেশ করেছি তখনই আসলে এখানকার প্রাণীদেরকে খাওয়ানোর সময়। তো আমরাও তাদের পেছন পেছন হাঁটা শুরু করলাম। কয়েকটা প্রাণীকে কিভাবে খাবার দেওয়া হয় সেটি আজকে দেখব। তারা প্রথমেই বাঘ মামার খাঁচার দিকে যাচ্ছেন এবং বাঘ মামাকেই প্রথমেই ভোজন করানো হবে। আমরা সকাল সকাল এসেছি, দেখছি অনেক দর্শনার্থী ইতিমধ্যে এখানে এসে গেছে এবং সবাই খুব উৎসুকভাবে দেখছে বাঘ মামাকে কিভাবে খাবার দেওয়া হচ্ছে এবং বাঘ মামা তার খাবার কিভাবে আয়েশ করে খাচ্ছে। আমরা বাঘ মামাকে খাবার দেওয়া দেখতে গিয়ে প্রথমে লাইন ধরে গেছি। আমরা যে পাশ থেকে আসবো সে পাশ থেকে না এসে উল্টো আসার কারণে আমরা আবার উল্টো দিকে যাচ্ছি। আমরা উল্টো দিকে যেতে প্রথম যে খাঁচাটি দেখছি সেটি হচ্ছে রেসিস বানরের খাঁচা, যে খাঁচায় সার্বক্ষণিক ভিড় লেগে থাকে। ছোট বড় সবাই এই বানরকে দেখে বেশ মজাও পায়, কেননা বানররাও মজা দেয় এখানকার দর্শনার্থীদের, বাচ্চা থেকে শুরু করে সবাইকে।
আচ্ছা, এরপরে যে খাঁচাটি আমরা দেখছি সেই খাঁচাটি হচ্ছে মুখ পোড়া হনুমানের খাঁচা, যার লেজ বেশ লম্বা আকৃতির এবং মুখটি একেবারেই কালো। এগুলো মূলত বাংলাদেশের সবুজ যে বনাঞ্চল আছে সেখানে বেশি দেখতে পাওয়া যায়। কষ্টের কারণ হচ্ছে বনাঞ্চল ধ্বংসের কারণে এই প্রাণীগুলো এখন আশঙ্কাজনকভাবে আসলে কমে যাচ্ছে। হনুমান এবং বানর দেখার পরে যে খাঁচাটি, সেই খাঁচাটিও মহাবিপন্ন একটি প্রাণীর খাঁচা, যেটি বাংলাদেশের হলুদ পাহাড়ি গাছে। এটিকে মহাবিপন্ন হিসেবে ইতোমধ্যেই লাল তালিকাভুক্ত করেছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ। এরপর যে খাঁচাটি দেখছেন এটি হচ্ছে বন বিড়াল এবং চিতা বিড়াল। এদের চিতা বিড়াল বলা হওয়ার মূল কারণ এরা চিতাবাঘের মতো দেখতে হয়। সাইজে ছোট হলেও এরা দেখতে প্রায় চিতাবাঘের মতোই। এরা বাংলাদেশের তালিকাভুক্ত প্রাণী। বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল এবং পাকিস্তানেও এই প্রাণীটি দেখা যায়। কালো আকৃতির যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন লাউ খেতে ব্যস্ত, সেটি মূলত কালো ভল্লুক বা ভাল্লুক। এরা মূলত এশীয় কালো ভাল্লুক নামে পরিচিত। এরপরে যে বিড়ালটি দেখতে পাচ্ছেন সেটি মূলত আমাদের দেশীয় বিড়াল, বাংলার বিড়াল। এখন যে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলো সবার পরিচিত তিতির এবং তুর্কি মোরগ। এখন খাঁচায় আমরা যে প্রাণীটি দেখতে পাচ্ছি এটি মূলত গন্ধগোকুল। সে এখন ঘুম নিয়ে ব্যস্ত। আর পাশে আছে পাহাড়ি প্রাণী বাগদাস। চিড়িয়াখানা মূলত বাচ্চাদের জন্য বেশ সহায়ক। প্রাণীগুলোকে চিনতে এবং প্রাণী সম্পর্কে জানতে আসলে এই জাতীয় চিড়িয়াখানার বিকল্প হয় না। এখন যে প্রাণীটি দেখছেন সেটি হচ্ছে মায়া হরিণ। মায়া হরিণ ভয় পেলে কিংবা শিকারী প্রাণী দেখলে কুকুরের মতো ঘেউ ঘেউ করে বলে এদেরকে বার্কিং ডিয়ারও বলা হয়। এরপরে হচ্ছে উল্লুকের খাঁচা। উল্লুকের চোখ এবং মুখের চারিপাশে সাদা লোম দিয়ে আবৃত থাকে বলে মনে হয় যেন সে মুখোশ পরে আছে। এখন যে প্রাণীটি দেখছেন সেটি সবার পরিচিত ঘোড়া। এই ঘোড়াগুলোকে 2022 সালে চিড়িয়াখানায় আনা হয়েছে। ঘোড়ার খাঁচার বিপরীতে যে খাঁচাটি সেটি হচ্ছে জেব্রার খাঁচা। জেব্রা মন খারাপ করে দাঁড়িয়ে থাকলেও এক যুগল তাকে নিয়েই ছবি তুলতে। এরপরে হচ্ছে পাখির খাঁচা। কিন্তু পাখির খাঁচা না গিয়ে আমরা সোজা যেতে দেখলাম একটি কফি শপ। ওপাশ থেকে আসে একজনকে জিজ্ঞেস করতেও জানালো এই কফি শপ আপাতত বন্ধ। আর এর পাশে হচ্ছে পানকৌড়ি আর বকের খাঁচা। খাঁচাটির আগে সুতা দিয়ে এভাবে বেঁধে দেওয়ার কারণে পানকৌড়ি দেখাতে পারলাম না, তারপরও আপনাদেরকে একটু বক দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই পাখির খাঁচাটিতে অনেক ধরনের মদন টিয়া এবং চন্দনা টিয়া পাখি আছে। আর এই খাঁচার পাশেই এই চিড়িয়াখানার পক্ষীশালার বিশেষ আকর্ষণ বিলুপ্তপ্রায় ব্লু গোল্ড ম্যাকাও এবং লাল সবুজ ম্যাকাওয়ের খাঁচা।
পাখিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শকুন, আর পাশে শঙ্খচিল, ভুবনচিল এবং ঈগলের খাঁচা। আর এগুলো হচ্ছে বাংলাদেশের সুন্দরবনের চিত্রা হরিণ। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, ভুটানে এদের দেখা যায়। সবচেয়ে বেশি দেখা যায় পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে। চিত্রা হরিণ দেখে সামনে যেতে দেখা যাচ্ছে গ্লাসে করে রাখা হয়েছে অজগর সাপ সহ বেশ কয়েক প্রজাতির সাপ। চিড়িয়াখানাটি ঘুরতে ঘুরতে যদি একটু ক্লান্ত বোধ করেন, বিশ্রামের প্রয়োজন হয়, তাহলে শিশু অধিকার নামে এখানে একটি বিশ্রামাগার আছে। এখানে শুতে পারবেন না, যদি বা বসে বিশ্রাম নিতে পারবেন। যেমন এখন ঝিমোচ্ছেন, এখানে সিকিউরিটির দায়িত্বে থাকা একজন ব্যক্তি। বিশ্রামাগারের পাশে দূর থেকে দেখা যাচ্ছে এটি বোধহয় জলহস্তির ডেরা। ওদেরকে একটু দেখানোর চেষ্টা করি জলহস্তি। জলহস্তির পাশে আমেরিকান একটি প্রাণী, যেটি দক্ষিণ আমেরিকার পাহাড়ি এলাকায় তাদেরকে বেশি দেখা যায়, যার নাম হচ্ছে লাভা। প্রথম দেখায় এটিকে অনেকেই ওঁট মনে করতে পারে, কিন্তু এদের ওঁটের মতো কোনো পুঁছ নেই। আর এ পাশে আছে কাকধনেশ আর সজারু। পাশে আহত অবস্থায় দেখতে পাচ্ছি এটি হচ্ছে বেগুনি কালেম পাখি। আহারে, বোধহয় পাখিটির পা ভাঙা। এদিকের প্রত্যেকটি খাঁচাই তো দেখা হলো, এবার চলেন দৃষ্টিনন্দন সিঁড়িগুলো দিয়ে উপরের দিকে যাওয়া যাক। অনেকে দেখছি সিঁড়িগুলোর পাশে ছায়ায় বসে আছে এবং অনেকেই এই সিঁড়িগুলোতে ছবি তুলতে ব্যস্ত। আসলে দৃষ্টিনন্দন এই সিঁড়িগুলো দেখতে আসলেই সুন্দর। খানিকটা উপর থেকে পাহাড়ি ভিউ দেখা যায়, চারপাশের যে বাড়িগুলো সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। নামতেই সোজা যে প্রাণীটি চোখে পড়বে সেটি হচ্ছে ইমু পাখি। আপনাদেরকে একটু কাছ থেকে গিয়ে দেখাই।
পথের পাশে কুমিরের ডেরা। এই চিড়িয়াখানাটি মূলত বাচ্চাদেরকে মাথায় রেখেই সংস্কার করা হয়েছে। বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হয়েছে দোলনার, স্লিপারের এবং বড়দের বসে থাকার জন্য দৃষ্টিনন্দনভাবে বিভিন্ন বসার স্থান তৈরি করা হয়েছে। ওদিকটায় দেখা যাচ্ছে আরও একটা প্রাণীর খাঁচা, সামনে গিয়ে দেখি। এটি হচ্ছে বাংলাদেশের একটি পাহাড়ি গরু, এটির নাম হচ্ছে গয়াল, যেটি আবার ভারতে মিথুন নামেও পরিচিত। বাচ্চাদের এই ছোট মিনি পার্ক ফেলে সামনে যেতে দেখা পেলাম ধনেশ পাখি, পাশে ক্যাকশিয়াল আছে। ক্যাকশিয়াল এই ধনেশ পাখির খাঁচার বিপরীতে 2022 সালে বাংলাদেশের এই চিড়িয়াখানায় নিয়ে আসা লাল ক্যাঙ্গারুটি দেখা যাচ্ছে। এরা মূলত অস্ট্রেলিয়ান প্রাণী। এই লাল ক্যাঙ্গারু দেখে সামনে গেলে দেখা যাবে উট পাখি, কিন্তু উট পাখি বোধহয় এখন খাঁচার ভেতরে, তাই ওকে বাইরে দেখা যাচ্ছে না। আর এর পাশে আছে মায়াবী সাম্বার হরিণ। একটি মেয়ে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সিংহওয়ালা, ওটি পুরুষ হরিণ। এদিকটাই মোটামুটি ঘোরা শেষ, এখন উপর দিকে যাই। এখানে সুন্দর বিষয় হচ্ছে সিঁড়িগুলোকে খুব সুন্দর করে আসলে সজ্জিত করা হয়েছে বিভিন্ন রঙে। আর ডান পাশে দেখতে পাচ্ছি খাবার পানির ব্যবস্থাও করা হয়েছে। দারোয়ান আমাকে জিজ্ঞেস করলাম, উনি বললো এটি ডিপ অয়েলের পানি, বিশুদ্ধ। দর্শক যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।